Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো, AEC কম্পালসারি পেপারটি রয়েছে। আজকে তাদের জন্য গ্রামাটিক্যাল যে 10টি কোশ্চেন থাকবে, অর্থাৎ SAQ কোশ্চেন তোমরা অনেকে বলছো, তার জন্য আজকে গুরুত্বপূর্ণ ক্লাস। 5 মার্কসের ক্লাস আমি দিয়েছি, ফাইনাল সাজেশান আপলোড করে দিয়েছি উইথ আনসার। 10 মার্কসের সাজেশান দিয়েছি উইথ আনসার। তোমরা বারবার করে ক্লাসগুলিকে দেখো। আর যদি কেউ PDF সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 90 রুপিস পে করতে হবে। তাতে তোমরা 1 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের কোশ্চেন উইথ আনসারের PDF পাবে। তোমরা ফোনপে করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটি দিয়ে দিলে আমি তোমাদের কিন্তু PDF প্রোভাইড করে দেব। আর তার সাথে মুখস্থ করার জন্য কিন্তু ক্লাসগুলিকে কানে হেডফোন দিয়ে বারবার করে শোনো, তাহলে সেটি কিন্তু বেশি ভালো মুখস্থ করতে সাহায্য করবে এবং নোটটিকে বুঝতে সাহায্য করবে। সাথে কাছে PDF যাদের আছে, তারাও যদি ক্লাসগুলিকে শোনো, তার পাশাপাশি PDFটি পাশে রেখে, সেক্ষেত্রে কিন্তু মুখস্থ হতে অনেক বেশি সুবিধা হবে। চলো, আজকে যে গ্রামারগুলি থাকবে, যে ধরনের গ্রামারগুলি থাকবে, আমরা আবারও একবার রিভাইজ দিয়ে নেব। আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স এগুলি কিন্তু আমরা আজকে আবারও রিভাইজ দেব। হি বট, এটা আমরা সবাই জানি, আমব্রেলার আগে অ্যান বসে। আমাদের একটা ধারণা আছে যে AEIOU এগুলির আগে কি বসে? অ্যান বসে, আর বাকিগুলোর আগে এ বসে। কিন্তু এইগুলি নয়, এই সাউন্ডগুলির আগে আমাদের অ্যান বসাতে হয়। এই যে ইউ এর উচ্চারণ যখন আ হচ্ছে, তখন তার আগে কিন্তু হচ্ছে অ্যান আমব্রেলা। কিন্তু যখনই ইউ এর উচ্চারণ আ বা অ না হয়ে যদি ইউ উচ্চারণ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এ লিখি। যেমন ইউনিভার্সিটির আগে আমরা কিন্তু লিখব এ ইউনিভার্সিটি। এই বিষয়গুলি কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। এটি কনসোনেন্ট সাউন্ড হতে পারে, কিন্তু এর সঠিক প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটি হলো অনেস্ট। উচ্চারণ করছি আমরা, সেই জন্য হচ্ছে অ্যান। আ হর্ষই এগুলি যদি উচ্চারণ করে ফেলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান লিখতে হয়। তাই অ্যান অনেস্ট ম্যান হয় সবসময়। অ্যান অনেস্ট ওম্যান, অনেস্টের আগে অ্যান বসে। ইগল হর্ষই উচ্চারণ হচ্ছে, তার আগেও অ্যান হবে। ইউনিভার্সিটি বললাম, ইউ যখন উচ্চারণ হবে, ইউ বানানটা লিখতে গেলে আমরা লিখি YOU। ওয়াই কিন্তু একটি কনসোন্যান্ট সাউন্ড, সেই জন্য তার আগে হয় এ ইউনিভার্সিটি। জানি আমরা কনসোন্যান্টের আগে এ বসে। আওয়ার, দেখো এইচ থাকলেও হ উচ্চারণ না হয়ে কি উচ্চারণ হচ্ছে? আ হর্ষ এগুলো উচ্চারণ হলেই বলেছি হবে অ্যান। সান, দ্য সান, দ্য মুন, দ্য আর্থ এগুলির আগে সবসময় দা বসে। বেস্ট, অর্থাৎ লাস্টে যদি EST বা ST দেওয়া শব্দ দেখো, সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু সবসময় দা বসে। দ্য বেস্ট, দ্য টলেস্ট, দ্য হাইয়েস্ট সবগুলোর আগে। তাছাড়াও জেনে রাখো FIRST, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলির আগেও কিন্তু দা বসে। তাজমহল যত স্থাপত্য রয়েছে, সেগুলির আগে সবসময় দা বসে। নির্দিষ্ট কোনো বস্তুর আগে দা বসে। শি ইজ রিডিং ড্যাশ বুক আই গেভ হার, আমি তাকে যে বইটা দিয়েছিলাম সে সেই বইটি পড়ছিল, নির্দিষ্ট করে বলে দিয়েছি কোন বইটা, তাই তার আগে দা হবে। ইঞ্জিনিয়ার, আই উচ্চারণ হচ্ছে, তার জন্য অ্যান হবে, অ্যান ইঞ্জিনিয়ার। মিল্কের আগে, লিকুইড জিনিসের আগে কিন্তু কোনো ধরনের আর্টিকেল বসে না, তাই জিরো আর্টিকেলস, এখানে কোনো আর্টিকেলস বসবে না। ইউরোপের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু যদি থাকতো ইউরোপিয়ান, সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতাম এ ইউরোপিয়ান। অ্যান নয়, কিন্তু ইউ উচ্চারণ হচ্ছে YOU, সেই জন্য ইউরোপিয়ানের আগে এ বসে। কিন্তু ইউরোপের আগে কিন্তু কোনো ধরনের
আর্টিকেল বসে না, জিরো আর্টিকেল হয়। পরেরটি দেখো, শি স এ লায়ন। ওয়ানের আগে খেয়াল রাখবে, খুব গুরুত্বপূর্ণ, সবসময় কিন্তু এ হয়, কারণ ওর উচ্চারণ অ বা আ না হয়ে এখানে ওয়া উচ্চারণ হচ্ছে, সেই জন্য কিন্তু এ হচ্ছে। ডজন, এক ডজন বোঝালে কিন্তু এ ডজন হয়। নীল একটি নদীর নাম, সমস্ত বড় বড় নদী নীল, গ্যাঙ্গেস এগুলির আগে কিন্তু দা বসে। মাউন্ট এভারেস্টের আগেও তাই দা বসে, দ্য মাউন্ট এভারেস্ট। আই ওয়ান্ট টু ওয়াচ দ্য মুভি ইউ রিকমেন্ডেড, এই যে এখানে জোড়া আছে যে তুমি যে মুভির কথা বলেছিলে আমি সেই মুভিটি দেখছি, টি অর্থাৎ দা নির্দিষ্ট করে বলা হয়েছে। শি ইজ লার্নিং টু প্লে দ্য পিয়ানো, সে পিয়ানো বাজানো শিখছে। পরের কোশ্চেন, হি জয়েন্ট দ্য আর্মি লাস্ট ইয়ার। আর্মি একটা সংগঠন, একটা, তার আগে কিন্তু দা হয়, এ আর্মি হয় না। যখন সেটি একটা ইউনিটকে বোঝায়, আর্মি একটা ফোর্স, তাই দা আর্মি। কিন্তু হি ইজ অ্যান আর্মি, তিনি একজন আর্মি, সেনা, তখন হি ইজ আ সোলজার। কিন্তু আর্মির আগে আমরা লিখব দা। এখানে কি পুরো একটা সিস্টেমকে বুঝিয়েছে। এবার দেখব আমরা গুরুত্বপূর্ণ প্রেপোজিশনগুলি। কোনো সাবজেক্টে ভালো হলে গুডের সাথে অ্যাট বসে। আই অ্যাম গুড অ্যাট ইংলিশ, আই অ্যাম গুড অ্যাট ম্যাথমেটিক্স, সেক্ষেত্রে কিন্তু গুড অ্যাট বসে। পরের কোশ্চেন, দ্য ক্যাট ইজ হাইডিং, লুকিয়েছে কোথায়, টেবিলের নিচে, তাই আন্ডার হলো। হি কেম অন ফুট হয় সবসময়, পায়ে হেঁটে ইংরেজি অন ফুট। টাইমের আগে বসাতে হয় অ্যাট 6 PM। দ্য বুক ইজ, বইটি রয়েছে টেবিলের উপরে, টেবিলের সাথে যখন সারফেসের সাথে টাচ করে থাকে তখন হয় অন দ্য টেবিল। মাসের নামের আগে কিন্তু ইন বসে, কিন্তু যদি তারিখ থাকে, যদি থাকতো 1 জুলাই, এখানে যদি তুমি ইন লেখো তাহলে কাটা হয়ে যাবে, তখন হবে অন। শুধু মাসের নাম থাকলে ইন, যখন তারিখ সহ মাস থাকবে তখন হবে অন। উই ওয়েন্ট টু প্যারিস বাই কার। শি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট অন টাইম, অ্যারাইভড অ্যাট। হি ওয়াকড, মধ্যে দিয়ে যাচ্ছে, থ্রু দ্য পার্ক, ওয়ার্ক থ্রু, এই যে এখানে পার্ক আছে, সে হয়তো এখান দিয়ে এই দিকে যাচ্ছে, তাই সে পার্কের মাঝ দিয়ে যাচ্ছে, ওয়ার্ক থ্রু, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া। অ্যাফ্রেডের পরে সবসময় প্রিপোজিশন মুখস্থ রাখতে হবে, অ্যাফ্রেড অফ, কোনো কিছুতে ভয় পাওয়া। দ্য গার্ল, দিস গিফট ইজ ফর ইউ, এই গিফটটা তোমার জন্য। হি জাম্পড ইনটু, কোনো কিছু একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যম, জাম্পড ইনটু দ্য রিভার, জাম্পড ইনটু দ্য পন্ড, জাম্প ইনটু দ্য পুল, কোনো কিছু স্থল থেকে জলে লাফ মারা যখন হচ্ছে তখন বসে ইনটু। পরের কোশ্চেন দেখব, হি স্যাট ড্যাশ হিম ডিউরিং দ্য শো, যখন শো চলছিল, হি স্যাট, পাশে ইংরেজি বিসাইড, শি স্যাট বিসাইড হিম, সে তার পাশে বসেছিল। অ্যাপোলজাইজ ফর হয় ক্ষমা চাওয়া, অ্যাপোলজাইজ ফর বিং লেট, লেট হওয়ার জন্য সে ক্ষমা চেল, যদি থাকে কারোর কাছে ক্ষমা চেল তখন কিন্তু টু হয়। হি অ্যাপোলজাইজ ফর বিং লেট টু দ্য বস, সে বসের কাছে ক্ষমা চেয়ে নিল, কিসের জন্য, লেট হওয়ার জন্য। তাহলে কারো কোনো ব্যক্তির কাছে ক্ষমা চেতে গেলে অ্যাপোলজাইজের পরে টু হয়, আর যে কারণে সে ক্ষমা চাচ্ছে তা সেই ক্ষেত্রে কিন্তু ফর হয়। পরের কোশ্চেন, মনডে, সপ্তাহের বারের আগে কিন্তু অন বসে, অন সানডে, অন মনডে। এইবার দেখে নেব, দে মুভড হেয়ার, সে তারা এখানে এসছে কোথা থেকে, ফ্রম জার্মানি। ম্যারিডের পরে কিন্তু প্রেপোজিশন সবসময়
টু বসে, উইথ নয়। আমরা কিন্তু ভুল ধারণা আছে, এক্সামে উইথ দেয়া থাকবে, এরকম কোশ্চেন থাকবে শি ইজ ম্যারিড উইথ এ ডক্টর, সেটা কেটে কারেকশান করবে, হবে শি ইজ ম্যারিড টু এ ডক্টর। তোমাদের কারেকশান ফর্মেও এগুলো থাকতে পারে। দ্য ডগ র্যান অ্যাক্রস দ্য রোড, বরাবর যাচ্ছে, ACROSS, অ্যাক্রস দ্য রোড, মানে সেই কুকুরটা কি করছে, রাস্তায় যে রাস্তাটা এই দিক থেকে এই দিকে পার হয়ে যাচ্ছে, অ্যাক্রস দ্য রোড। তারপর এটা ইন্টারেস্টেডের সাথে সবসময় ইন বসে, হি ইজ ইন্টারেস্টেড ইন হিস্ট্রি, সেই হিস্ট্রিতে তার ইন্টারেস্ট রয়েছে। এগ্রির সাথে বসে উইথ, আই এগ্রি উইথ ইয়োর ওপিনিয়ন, এগ্রির সাথে উইথ। সালের আগে দেখো ইন বসে, কিন্তু এখানে যখন হ্যাজ বিন হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি থাকবে তখন সালের আগে কিন্তু বসবে SINCE। কিন্তু হ্যাজ বিন হ্যাভ বিন না বসে যদি থাকতো হি ডায়েড DIED ডায়েড থাকতো 2010, তখন কিন্তু ইন হতো। তাহলে কি বললাম, হ্যাজ বিন হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি থাকলে সালের আগে তখন সিন্স হবে। পরের কোশ্চেন, উই স্টে অ্যাট হোটেল, কতদিন ধরে রয়েছি, ফর 2 3 4, 2 দিন 3 দিন 5 দিন 10 দিন এটা বোঝাতে কিন্তু ফর হয় সরি। উই স্টেড অ্যাট দ্য হোটেল ফর 2 nights। কোনো কিছুতে ক্লান্ত হয়ে পড়লে টায়ার্ডের পরে অফ। দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং, ঝুলছে সারফেসের উপরে, তাই অন দ্য ওয়াল। পিকচার কিন্তু ক্যালেন্ডারগুলি দেয়ালের উপরে ঝোলে, তাই অন। কোনো কিছু খোঁজা, শি ইজ লুকিং ফর হার কিজ, সে তার চাবিগুলো খুঁজছে। দ্য টিচার স্পোক মানে বলছেন, অ্যাবাউট কোনো কিছু সম্পর্কে বলা, স্পোক অ্যাবাউট। ডিভাইডেড দ্য কেক ইনটু, ডিভাইডেড ইনটু 4 pieces, 4টে টুকরো করে দাও, সেটি ডিভাইডেডের পরে ইনটু। দ্য চাইল্ড ইজ ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হয়েছে কার উপর, অন হিজ প্যারেন্টস। হি কনগ্রাচুলেটেড হার অন হার সাকসেস, তার সাফল্যের জন্য। পরের কোশ্চেন, দে ওয়েন্ট, তারা গিয়েছে, ওয়েন্ট ফর, গো ফর এ ওয়াক, ওয়েন্ট ফর এ ওয়াক, তখন কিন্তু ফর হয়। আফটার ডিনার দে ওয়েন্ট ফর এ ওয়াক। এবার আমরা দেখে নেব কি 20 কমন এরর্স ইন ইংলিশ গ্রামার ভোকাবুলারি, এগুলি থেকে আমরা 20টি এবার কমন এরর্স দেখে নেব। দেখো কোশ্চেনটি কি আছে, শি ডু নট ডু হার হোমওয়ার্ক এভরিডে, সে রোজ তার হোমওয়ার্ক করে না। যখনই দেখবে হি বা শি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইএস হয়। যে ভার্বের লাস্টে ও থাকে সেগুলোর সাথে কিন্তু ইএস যোগ হয়, যেমন ডুর সাথে ইএস ডাজ, গোর সাথে ইএস গোজ হয়। এটি কিন্তু খেয়াল রাখতে হবে। হি শি এবং ইটের পরে প্রেজেন্ট টেন্সের ভার্ব হলেই কিন্তু তার সাথে এস বা ইএস যোগ করতে হবে। দেখে নেব পরের কোশ্চেন, আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, যখনই ইয়েস্টারডে থাকবে জানবে যে ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে, হ্যাভ সিন নয়, আমরা সেখানে কিন্তু লিখব স, আই স হিম ইয়েস্টারডে। হি ইজ ম্যারিড উইথ এ ডক্টর, আমি বলেছি ম্যারিডের সাথে উইথ নয়, আমরা ব্যবহার করব টু, হি ইজ ম্যারিড টু এ ডক্টর। হি ইজ মোর বেটার দ্যান হিজ ব্রাদার, মোর আর কম্পারেটিভ ডিগ্রি একসাথে বসে না, মোর বেটার হয় না, হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার। আই ডিড নট নিউ দ্য আনসার, ডিড নটের পরে কিন্তু V2 নয়, সবসময় ডিড নটের পরে V1 হয়, তাই এখানে লিখবা পরীক্ষায় KNOW, আই ডিড নট নো দ্য আনসার। তাহলে ডিড নট, ডু নট, ডাজ নট, এরপরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হয়। এটি খেয়াল রেখো কি, ডু নট,
ডাজ নট আর ডিড নট যখনই দেখবে তারপরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হবে। পরের কোশ্চেন, শি সিংস, শি ক্যান সিংস ভেরি ওয়েল। দেখো এই ক্যান, কুড, উইল, উড, শুড, শ্যাল এগুলির পরে কিন্তু ভার্বের সাথে এস যোগ হয় না, কারণ মোডাল ভার্বের পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসে। আমার কথাগুলো কিন্তু ভালো করে মন দিয়ে শুনবে। আই অ্যাম গোয়িং টু হোম হয় না, হোমের আগে কিন্তু প্রেপোজিশন বসে না, তাই হবে আই অ্যাম গোয়িং হোম। টু কিন্তু বসে না। হাউসের আগে টু বসে, কিন্তু হোমের আগে কিন্তু টু বসে না। দেখে নেব পরের কোশ্চেন, হি ইজ অ্যাফ্রেড ফ্রম স্পাইডার। অ্যাফ্রেডের পরে কিন্তু ফ্রম নয়, অ্যাফ্রেডের পরে বসে অফ। অ্যাফ্রেডের পরে কি বসে? অ্যাফ্রেডের পরে অফ বসে। মি অ্যান্ড জন ওয়েন্ট টু দ্য স্টোর। জানবে যে ভার্বের আগে সাবজেক্ট বসে, মি হলো একটি অবজেক্ট, তার সাবজেক্ট হলো আই। এটা মনে রাখতে হবে যে কি অর্ডারে বসে, 231। এর অর্থ হলো প্রথমে বসবে সেকেন্ড পারসন, মানে ইউ প্রথমে বসে, তারপরে বসে হি বা সি, তারপরে বসে আই। তাহলে ওয়ার্ড অর্ডার আমরা বুঝলাম, আই সবার শেষে যায়, তাহলে মি অ্যান্ড জন হবে না, পরীক্ষায় লিখবে জন অ্যান্ড আই। মি লিখলে হবে না, মি সাবজেক্ট হলো আই। পরের কোশ্চেন দেখে নেব, দ্য চিলড্রেন্স, চিলড্রেন মানেই প্লুরাল, তার সাথে কিন্তু এস হয় না, হবে দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড। হি ইজ টলার দ্যান আই। হি ইজ টলার দ্যান আই, কোশ্চেনটি মিস করে গিয়েছি। হি ইজ মোর টলার এখানে লেখা আছে, মোর টলার কখনোই নয়, একটু আগেই আমরা করলাম, মোরটি কিন্তু বাদ চলে যাবে। দেখে নেব পরের কোশ্চেন, আই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ। দেখো এই নিউজ হলো একটি আনকাউন্টেবল নাউন, আর জানবে আনকাউন্টেবল নাউনের আগে এ আর অ্যান বসে না, তাই হবে আই হ্যাভ গুড নিউজ ফর ইউ। পরের কোশ্চেন, শি সেইড মি দ্য ট্রুথ। শি সেইড মি, এটি হয় না, হয় শি টোল্ড মি। সেডের সাথে টু বসে, জানবে এখানে টু নেই। হি এবং সেড টু বসালে আরও একটা ক্লজ লিখতে হয়, তাই হবে শি টোল্ড মি দ্য ট্রুথ। পরের কোশ্চেন, হি ইজ ভেরি মাচ টায়ার্ড। এই যে টায়ার্ডের সাথে মাচ কিন্তু লেখা হয় না, হি ইজ ভেরি টায়ার্ড। টায়ার্ড একটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে কিন্তু আমরা লিখব না মাচ। আই অ্যাম এগ্রি উইথ ইউ, অ্যাম হয় না, আই এগ্রি উইথ ইউ। পরের কোশ্চেন দেখো, উই ওয়েন্ট টু অ্যাব্রড লাস্ট ইয়ার। অ্যাব্রডের আগে টু বসে না, সরি, হি ওয়েন্ট অ্যাব্রড লাস্ট ইয়ার। পরের কোশ্চেন, শি ডিড নট ওয়েন্ট। ডিড নটের পরে কিন্তু ভি2 বসে না, ভি1 বসে, তাই হবে গো। শি ডিড নট গো টু দ্য পার্টি। আই অ্যাম গুড ইন ইংলিশ নয়, গুড কোনো সাবজেক্টে ভালো হলে অ্যাট, আই অ্যাম গুড অ্যাট ইংলিশ। মাই ব্রাদার হ্যাজ 25 ইয়ার্স লিখব না, আমরা লিখব মাই ব্রাদার হ্যাজ নয়, মাই ব্রাদার ইজ 25 ইয়ার্স ওল্ড। তোমাদের কিন্তু ইনকারেক্ট সেন্টেন্সটা এরকম কারেক্ট করে লিখতে হবে। প্রথমে ইনকারেক্ট সেন্টেন্সটা লিখতে পারো, তারপরে কারেক্ট বলে এরকম লিখে উত্তরটা লিখতে পারো, বা এটা লেখার দরকার নেই, একেবারে কারেক্ট বলে লিখে সঠিক উত্তরটাও তোমরা লিখতে পারো এক্সামে।
লাস্ট কোশ্চেন দেখে নিই। ডেসপাইট অফ দ্য রেন উই ওয়েন্ট আউট। ডেসপাইটের পরে মনে রাখবে যে অফ বসে না, অফ বসে ইনস্পাইটের পরে। ইনস্পাইট অফ হয়, কিন্তু ডেসপাইটের সাথে অফ বসে না। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল যে 10 নাম্বার থাকবে তার উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এগুলিকে বারবার করে প্র্যাকটিস করতে হবে। প্লে লিস্টে চলে যাও, সেখান থেকে যে গ্রামাটিক্যাল ক্লাসগুলি আছে সেগুলি দেখো। 10 মার্কসের যে ক্লাস দেওয়া আছে সেগুলি দেখো। 5 মার্কসের জন্য একটি ক্লাস দিয়েছি, পুরো কমপ্লিট করে দিয়েছি, সেটা দেখো। আর যদি পিডিএফ কারোর দরকার হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। 90 রুপিস পে করলে আমি কিন্তু তোমাদেরকে পিডিএফ সেন্ড করে দেবো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস।